একটি মন্দির, তবে সেখানে নেই কোনো দেবদেবীর মূর্তি বা হয় না কোনো দেবদেবীর আরাধনা, বরং সেখানে পূজিত হয় একটি রয়্যাল এনফিল্ড বুলেট বাইক। ভাবছেন তো যে আবার এসেছি আজগুবি গল্প নিয়ে? না না, একেবারেই নয়। আজকে বলবো এমন একটি মন্দিরের কথা যেখানে পূজিত হয় আস্ত রয়্যাল এনফিল্ড বুলেট বাইক। চলুন আজকে যাওয়া যাক দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ যোধপুর। রাজস্থানের যোধপুর শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত বুলেট বাবার এই অলৌকিক মন্দির। কিন্তু তারও আগে একবার জেনে নেওয়া যাক যে কে ছিলেন এই বুলেট বাবা, আর কেনই বা তার মন্দির করা হলো। বুলেট বাবা ওরফে ওম বান্না আদতে ছিলেন একজন বাইকার। 1988 সালের 2রা ডিসেম্বর ওম বান্না ও তার এক বন্ধু 1980 দশকের 350 সিসির একটি বুলেট বাইক নিয়ে যাচ্ছিলেন। বাইকটি চালাচ্ছিলেন ওম বান্না ও তার বন্ধু ছিলেন পিছনের সিটে। দুর্ভাগ্যবশত একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে ওম বান্না সেই স্থানেই মারা যান, কিন্তু তার বন্ধু বেঁচে যান। পরের দিন পুলিশ এসে তার তদন্ত শুরু করে এবং বাইকটি অ্যাক্সিডেন্টের স্থান থেকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে পুলিশ যতবারই বাইকটি সরিয়ে নিয়ে গেছে, দেখা গেছে পরের দিন সেই বাইকটি আবারও অ্যাক্সিডেন্টের জায়গায় ফিরে এসেছে। অলৌকিক এই কাণ্ড দেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই স্থানে একটি মন্দির বানানোর ও নাম দেওয়া হয় বুলেট বাবার মন্দির। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে এই স্থানে ওম বান্না আজও আছেন এবং আজও আগত যাত্রীদের সাবধান ও রক্ষা করে চলেছেন। মন্দিরে দেখতে পাবেন একটি গাছতলায় কাঁচের ঘরে বুলেট বাবার সেই একমাত্র বাইকটি রাখা। সেখানে অজস্র মানুষ এসে নিজেদের ফুল, মালা, মিষ্টি অর্পণ করেন বাইকে। এমনকি যখন কেউ গাড়ি নিয়ে এই স্থান অতিক্রম করেন, তখন অবশ্যই গাড়ির হর্ন বাজিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাহলে আপনার কাছেও যদি এরকম কোনো ইন্টারেস্টিং সত্য ঘটনা থেকে থাকে, কমেন্ট বক্সে একবার বলে ফেলুন না।